আওয়ামী লীগ সরকারের অবকাঠামোগত উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল লুটপাট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বাজার নিয়ন্ত্রণ করাটা পুরোপুরি নির্ভর করে মূল্যস্ফীতির উপরে। আর্থিক শৃঙ্খলা ফেরানোই এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। বিতর্কের মূল্যায়ন পর্বে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, কোনো বিশেষ জেলাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক উন্নয়ন নয়, বরং পুরো দেশকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নে বিশ্বাসী বিএনপি সরকার। যে প্রকল্পের দরকার ছিল না, অথবা এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে লুটপাট করার জন্য। গতকালকে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, সেইখানে আমি দেখেছি ভৌত কাঠামো আছে দৃষ্টিনন্দন এবং সকল সুযোগ আছে, কিন্তু মানুষ নেই। আমি অসংখ্য উদাহরণ দিই, আমরা গোপালগঞ্জের উদাহরণটা দিই। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নিম্ন মধ্যবিত্তদের উপর চাপ না বাড়িয়ে ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রেখে জনবান্ধব বাজেট দিতে হবে নতুন সরকারকে। যে রক্তক্ষরণার্থী খাতে গত সময় হয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আমাদের বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এই বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জনগণের কে স্বস্তিতে রাখবার জন্য সরকারকে সবসময় যে ব্যয়, সেই ব্যয় কিন্তু সরকারকে করতে হচ্ছে, কিন্তু আয় কিন্তু আমাদের বাড়ছে না। কিন্তু ব্যয় বাড়ার কারণে আয় না বাড়াতে আমাদের যেটা রাজস্ব আহরণ, রাজস্ব বৃদ্ধিতে কিন্তু আগামী বাজেটে আমাদেরকে কিন্তু একটা প্রধান গুরুত্ব হিসেবে আমাদের দেখতে হবে। তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কতিপয় ব্যক্তির হাতে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি সরকার তার এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু তার জনপ্রিয়তা রক্ষা করবার ক্ষেত্রে অনেকটুকু কিন্তু তার মুনশিয়ানা দেখাতে হবে। তাই আসন্ন বাজেট যাতে সকল শ্রেণী পেশার মানুষের, ব্যবসায়ী বলি, নিম্ন আয়ের বলি, মধ্যম আয়ের কথা বলি, যারা ধনিক শ্রেণীর হচ্ছে বলছি, সকলের জন্য যাতে এই বাজেট হয়। আমরা কিন্তু সবসময় বাস্তবতাকে স্বীকার করতে চাই, ব্যবস্থা নিচ্ছি যাতে করে অলিগার্কিক ব্যবস্থাপনা ভেঙে যায়। ছায়া সংসদে সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হওয়ায় বিজয়ী হয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।